গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আমি বর্ধমানে এসেছি। তো বর্ধমানে দেখে বুঝতে পারছো মা আছে সঙ্গে। তো আজকে বর্ধমানে একটা বিশেষ উৎসব, তোমরা হয়তো পেপারেও দেখেছো। তো সেই উৎসবটা পালন করার জন্যই এসেছি। তো আজকে আমরা যাচ্ছি মন্দিরে, তো সর্বমঙ্গলা ঠাকুর বাড়িতে। তো সেখানেই ওই উৎসবটা পালন হবে। তো চলো মন্দিরে নিয়ে যাই, দিয়ে দেখাচ্ছি কি উৎসব পালন করা হবে। মন্দিরে যেহেতু পুজো দিতে যাব, মা সকাল সকাল স্নান করে একটু ফল টলগুলো গুছিয়ে নিচ্ছে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে ফলের সঙ্গে একটু চালও নিয়েছে, নতুন চাল। আর এই নতুন চাল দিয়েই আজকে পুজোটা দিতে হবে। আর মা কী করেছে, এখানে চাল খানিকটা ভিজিয়ে রেখে দিয়েছে। এটা হলো নতুন গোবিন্দভোগ চাল। আমিও চান করে রেডি হয়ে নিয়েছি, দুজনেই চেপে পড়লাম টোটোয়। যেহেতু আমাদের ঘরের সামনে থেকেই একদম টোটো পাওয়া যায়, আমি আর মা টোটো করে বেরিয়ে পড়লাম মন্দিরে। আর তোমরা জানো আমরা বর্ধমানে সর্বমঙ্গলা ঠাকুর বাড়িতে পুজো দিতে যাই। চলে এসেছি বর্ধমানে সর্বমঙ্গলা ঠাকুর বাড়ির সামনেই কিছু মিষ্টি আর ফুল টুল যেগুলো পাওয়া যায় সেই দোকানে। তো পুজোর সব সামগ্রী এখানে পাওয়া যায়। আমরা যেহেতু ঘর থেকে বেশিরভাগ জিনিসই এনেছিলাম, শুধু এখান থেকে প্যারা আর একটু জবা ফুল নিয়ে নিলাম। তারপরে আমি আর মা ধীরে ধীরে মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। এবার তোমাদেরকে বলি আজকে আমরা কিসের পুজো দিতে এসেছি। আজকে গোটা বর্ধমান জেলা জুড়ে নবান্ন উৎসব পালিত হয়। এই পুজোটা এই মন্দিরে আজকের দিনে পালন করা হয় এবং এটা অনেক আগে থেকেই সবাইকে জানিয়ে দেওয়া হয়, অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে আজকে নবান্ন উৎসব পালন করা হবে মন্দিরে। এই নবান্ন উৎসব হচ্ছে নতুন ধান দিয়ে, নতুন ধানের চাল থেকে পুজো দেওয়া। লাইন কিসে? ও বাবারে, এত বড় লাইন প্রসাদের। তো একটা বিরাট বড় লাইন আমরা দেখতে পেলাম ঢোকার সময়। তো যাই হোক, মন্দিরের ভেতরে আমরা চলে এলাম। এবার আমাদের পুজো দেবার পালা। তো এখানে ঠাকুরমশাইরা দাঁড়িয়েই থাকেন। সবাই ডালা নিয়ে আসলে ঠাকুরমশাইরা তাদের কাছ থেকে ডালাগুলো নেন। দেখো ঠাকুরমশাই এখানে দাঁড়িয়ে আছে, ফুলগুলো ডালাটা চাইছে। তো মা এখানে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে ঠাকুরের কাছে দেবে। সে কারণে ফুল আর সব কিছু দিয়ে মা পুজোর ডালাটা সাজিয়ে দিল। আমরা সকালে ঠিক যে সময় গেছিলাম সেই সময়ই ঠাকুরের কিন্তু নবান্নের ভোগ দেওয়া হচ্ছিল। সে কারণেই ভেতরে বেশ ভালোই ভিড় ছিল। তো সেই সময় আমাদের ঠাকুরমশাই পুজোটা নিয়ে ঠাকুরের কাছে গেল। আমরাও সামনে থেকে ঠাকুরকে দর্শন করে নিলাম। এই নবান্ন উৎসব হলো নতুন চাল দিয়ে ঠাকুরের কাছে পুজো দেওয়া। আর এই নতুন চালটার নবান্নর যে ভোগ প্রসাদটা হয় সেটা কিন্তু আসলে নতুন চালটা বেটে নতুন গুড় দিয়ে আর এই সিজনের বা এই মরশুমের সমস্ত রকম ফল কুচো দিয়ে ওইটা সুন্দর করে মাখা হয়। আর সেটাই কিন্তু এখানে হাজার হাজার মানুষকে বিতরণ করা হয়। এই মন্দিরে সবাইকেই কিন্তু সেই প্রসাদ ফ্রিতে দেওয়া হয়। সবাইকার জন্যই এই প্রসাদটা তৈরি। এখানেও লাইন, ঠাকুরের কাছে পুজো দেওয়ার এখানেও লাইন। এই যে এই দেখো, এইখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, যেটা মানে চাল বাটা প্রসাদ সেইটা। তো এখানে বয়স্কদের কিন্তু লাইন দিতে হয় না। আপনি লাইন নেই, আপনার থেকে আপনাকে একটা দুটো কথা বলে দাদা, আমরা লাইনে কি দোষ করলাম?
না না, ভিডিওর জন্য ভিডিও করছিলাম। আপনি দেখুন, দাঁড়াতে হবে, একটু দাঁড়ান, লাইনে দাঁড়ান, এখান থেকে আমি ঢুকতে দেন। সবাই তো লাইনে, কি দোষ করেছে ওরা? এখানে সিনিয়র সিটিজেনদের যেহেতু লাইন দিতে হয় না, সেহেতু মা গিয়ে দাঁড়ানো মাত্রই প্রসাদ পেয়ে গেল। আর আমরা প্রসাদটা পেয়ে গেলাম, আমাদেরকে লাইন দিতে হলো না। তো তারপরে এবার দেখো আমরা শিব মন্দিরের দিকেও চলে এলাম। শিব মন্দিরে যাই। কি সুন্দর শিবকে সাজিয়েছে। শিব মন্দিরে পুজো করবো। সবাই পাবে। ঠিক আছে, 10 টাকা আর 4 টাকা দিতে হবে তাহলে। আর 5 টাকার কয়েন থাকে দিয়ে দাও। দেখি দিন যা আছে, না থাকলে এটাই ভাগ করে মিলিয়ে, আমরা মিলিয়ে ভাগ করে সবাই। হ্যাঁ 14 টাকা হয়েছে। হ্যাঁ এই চলে বা এবার মন্দিরে পুজো দিয়ে আমরা ফিরে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে কি করলাম সেটাও তোমাদেরকে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। জি, এই নবান্ন মাখাটা মন্দির থেকে প্রসাদ হিসেবে দিয়েছে। এবার এই যে প্রসাদের এবার কি করব, এইসব ফল টলগুলো কুচো করে তারপরে ওই মা চাল ঘুরাচ্ছে ঘরে আরেকটু দিয়ে ওই প্রসাদের সাথে মিশিয়ে তারপরে একসঙ্গে নবান্ন মাখা হবে। ওই যে ঠাকুরের ওইটার সাথে মিশিয়ে এই বাটিতে সাজানো হচ্ছে। তাহলে বন্ধুরা, বর্ধমানের এই নবান্ন উৎসবটা কিভাবে পালন করা হয় এখানে প্রত্যেকটা ঘরে ঘরে সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমাদের ঘরেও এইভাবেই পালন করা হয়। তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। এই যে আমরা দুজনে নবান্ন মাখা খাচ্ছি। আজ তবে আসি, এই পর্যন্ত।